দেখো বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াগুলোকে কারা ডন ভাবতেছে দেখো বলি তোমাদের যে দেখো 5-6টা বন্ধু নিয়ে একসঙ্গে কোনো কিছু খাওয়া দাওয়া করলো, ওগুলোকে ফটো তুলে ছাড়লো, গান দিয়ে দিল একটা বিজিএমে অ্যাটিটিউড সংস। দেখা হলো যে আই অ্যাম গ্যাংস্টার ডন স্টার। এবার তুমি যদি এদের স্ট্যাটাস চেক করো তাহলে দেখতে পাবে যে এরা হচ্ছে কি বেরোজগার, গাল্লা, কেউটা বলে ঠার্কি, আর অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজগুলো যেগুলো রয়েছে গালির, এগুলোকে বলা যায়। দেখো আমি হচ্ছে একজন এডুকেশনাল ক্রিয়েটার, আমার চ্যানেলটাতে এডুকেশনাল ভিডিও হয়, তার জন্য গালিগুলো দিচ্ছি না। হ্যাঁ, এদের থেকে আর কি এক্সপেক্ট করবো আমরা, এদের থেকে এগুলো এক্সপেক্ট করতে পারবো। যেমন বলতে পারে যে সোজা সোজা কথা, যে পটি থেকে আমরা কি এক্সপেক্ট করবো পটি থেকে পটি, তো এরা হচ্ছে আসল পটি। তো এরা ভাবে যে আমরা হচ্ছে গ্যাংস্টার, 5-6জন বন্ধু থাকবো একসঙ্গে, তো আমরা হচ্ছে গ্যাংস্টার, আমাদের কেউ কিছু করতে পারবে না, আমরা সব কিছু করে নিতে পারবো, আমাদের হাতে আইন আছে। আর যদি দেখতে চাই যে এরা কী করে, তাহলে দেখবো যে এরা হচ্ছে লোকের বাথরুম টয়লেটস পরিষ্কার করে বেড়ায়। আইন নাম শুনছিস ভাই, এরা হচ্ছে আনএডুকেটেড, তার জন্যই বলছি যে আইন নাম শুনছিস, আইন। ভাই গ্যাংস্টার, তুই তো আনএডুকেটেড আমি জানি, তার জন্যই বলে রাখি যে দেখ ছাপটি, আইন নামে একটা জিনিস রয়েছে যেটা পৃথিবীর সব থেকে বড়, পৃথিবী না যে কোনো দেশের মধ্যে আইন থাকে, সেই আইনের মধ্যে আমাদের সকলকে চলতে লাগে। যদি সেই আইনটা তুই কেন, তোর বাবা যদি ভুল করে তোর বাবাকেও মানতে হয়। তো ওই জন্য গ্যাংস্টারগিরি যা কিছু আছে, ধুমকি, ওপেনলি থ্রেট, আমি এটা করে দেবো, আমি রাস্তার মধ্যে তোকে আটকাবো, রাস্তার মধ্যে তোকে মারবো, অকাতে থাকিস নিজের। দেখো এখানে আমি তোমাদের এটাই বোঝাতে চাই যে আইন জিনিসটা কি। ক্লাস 12-এ একটা চ্যাপ্টার আছে আইন নামে, তো আমি ওই ভিডিওটা লঞ্চ করতে চলেছি, তো সেই জন্যেই এটা একটু বললাম যে দেখবা সব সব জায়গায় থাকে এরকম 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 ছাপড়িগুলো বা আনএডুকেটেড পার্সনসগুলো, টয়লেট পরিষ্কার করা, যেগুলোকে নিজেকে ভাবে পনস্টার, সরি ডন, কি গ্যাংস্টার। তো এদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে কি, তো চলো তোমাদের আমি বলে দিই যে আইন জিনিসটা কি। এবার সব কিছু সাইড করে আমি তোকে যেটা, এটা ভিডিওটা যারা দেখতেছে আমি বলে দিই গ্যাংস্টারগুলোকে। ওই গ্যাংস্টারগিরি শুধুমাত্র তোমরা মোবাইলে ওপেনলি এগুলোতেই দেখতে পারো, যারা রিয়েল লাইফে গ্যাংস্টার হয় না ওরা এরকম বলে না, এরকম মোবাইলে আসে কোনো কিছু থ্রেটস দেয় না, কোনো কিছু দেয় না, এরা থাকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে। আর এরকম গ্যাংস্টারগিরি কত দেখলাম, লোকের কত গ্যাংস্টার আসলে পৃথিবীতে, সবগুলোকেই লুকায় লুকায় লাস্টে ঘুরে বেড়াতে হয়। কি লাভ শেষ পর্যন্ত যদি তোমাকে লুকায় লুকায় ঘুরেই বেড়াতে হলো পুলিশের কাছ থেকে, পুলিশের কাছে এত ভয় যে লাস্টে বাগান বাড়ি, লোকের বাড়ির টয়লেটে, যদি কোনো পার্সনকে এমনি কেউ থ্রেট দিচ্ছে, তো আমি তাকে জাস্ট বলবো যে থ্রেটসগুলোকে ইগনোর করার চেষ্টা করো না, যে থ্রেট দিচ্ছে হ্যাঁ ওর জন্য কী স্টেপ নিতে হয় সেটা আমি তোমাদের একটা নেক্সট ভিডিওতে বলে দিব, এটা অবশ্যই বলবো আমি এটা। আর যে আরেকটা যেটা ব্ল্যাকমেলিং, এই দুটো জিনিস আমি অবশ্যই বলবো, এটা একটা অ্যানাউন্সমেন্ট টাইপের ভিডিও, এই চ্যানেলে অনেক দিন ধরে আসে না ভিডিও। আর কারণ যেটা সেটা হচ্ছে গিয়ে যে দেখো এই চ্যানেল আমি খুব কদিন ধরে শরীরটা আমার ভালো নাই, আমি কথা বলতে পারতেছি না, আমার মুখের মধ্যে অনেকগুলো যশাই টাইপের হয়েছে, মানে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব। তো এই জন্যই যেটার জন্য আমি ভিডিও কথাই বলতে পারতেছি না ঠিক করে, তো এই জন্য ভিডিও বানাচ্ছি না। আর আমার কাছে 2-3টা ভিডিও আছে, তো শরীরটাই যেহেতু দুর্বল, তো সেগুলোকে এডিট করারও টাইম পাচ্ছি না, তো এই জন্য আমি এটা অ্যানাউন্সমেন্ট টাইপের জন্য ভিডিও বানালাম। আর এটা তোমাদের বলে দিই, আর এরকম যদি গ্যাংস্টারগুলো ডন স্টারগুলোকে দেখো তো আমি কি বলবো সেই ভিডিওটা অবশ্যই দেখবা। আর 2 নাম্বার যেগুলো পটি থেকে পটি বার হবে, পটি করার পর যেমন আমরা হচ্ছে সেগুলোকে ফ্ল্যাশ করে ফেলে দিই, ওটার দিকে যা ধ্যানও দিই না যে ওটা কীরকম হলো না হলো, তো এগুলো এদের ভাষণগুলোকে দেখে কোনো ভয় পাওয়ার দরকার নেই। আর হেল্প লাগলে পুলিশ তো আছেই আমাদের সঙ্গে, আমরা যদি উইদাউট এনি রিজনস কোনো কিছুতে হয়, হ্যাঁ, তাহলে আমি দেখতেছি, আমি তো সব জায়গায় যেতে পারবো না, না, তো দেখতেছি ওরকম অনেক গ্যাংস্টার আছে। আর ভাবো তুমি, তোমাকে দেখে যদি 4-5 জন ডাকে তাহলে তুমি কত বড় নিজে নিজে গ্যাংস্টার, এটা নিজেই ভাবো তুমি একা, যে আমাকে ধমকানোর জন্য 4-5 জনকে নিয়ে আসবে। দেখ ভাই, 4-5 জন তো ওদেরকে ধমকানোর জন্য তোদেরকে নিয়ে আসতে দেখ, তোরা কিছু কর, ফ্রেন্ড সুকুম বানা হালকা পাতলা সব জায়গায় ওই জন্য কানেকশন রাখতে লাগে। আমি বলি এবার আমার সঙ্গে যদি হয় 20 জনে যদি আনে, 20 জনকে বাড়ি থেকে উঠায় মারবো। গ্যাংস্টারগিরি নিজের বাড়িতে দেখাও, নিজের বাবা মার জন্য টাকা কামাও, ওই গ্যাংস্টারগিরি দেখা কোনো কিছু হবে না, তাহলে লাস্ট পর্যন্ত এই আমাদেরও বাড়ি পটিটা আসে, নাহলে লাস্ট পর্যন্ত ওই টয়লেট পরিষ্কার করে বেড়াতে হবে, আর কোনো উপায় নেই। আরও বলে আমি মহাদেবের ভক্ত,
মহাদেবের ভক্ত এরকম, মহাদেবের ভক্ত, মহাদেবের ভক্ত কারা জানো? দেখো তোমাদের একটা রিলস দেখাই, স্পিচ শুনাই, দেখো তোমার মতো ছাত্রী শালা। समुद्र मंथन हुआ और जब विष निकला, देवताओं ने कहा कि इसे किसे पिलाया जाए। ब्रह्मा जी से कहा कि तुम पियो, बुढ़ापो आगो तुम आओ। ब्रह्मा जी बोले अगर हमने पी लो कहूं टबक गए तो फिर सृष्टि कौन बनाएगा। जब ब्रह्मा जी ने नहीं पिया तो कहा विष्णु भगवान से आप पियो, हमें ना पिलाओ। को वो और देखो कोने में बैठे थे हमारे अपने भोले बाबा, पहुंच गए। सरकार हे भोलेनाथ। देवता बोले सरकार विष निकलो, विष पॉइजन। भोले बाबा बोले सो क्या करें, पी जाओ। मुंह खोला, विष को पूरा मुख में डाला। माँ कहा, मुंह को बंद कर लिया। पीना चाहते थे पर सोचा हृदय में राम जी बैठे हैं, वो जल जाएंगे और बाहर अगर निकालेंगे तो पृथ्वी जल जाएगी। अब करें क्या, भीतर ले नहीं जा सकते, बाहर निकाल नहीं सकते, तो कंठ में ही धारण कर लिया, नीलकंठेश्वर हो गए। তোকে আমি রাস্তায় মারবো, খুব দম না ছাপড়ি শালা। দেখো এগুলো ছাপড়িগুলো কাউ কাউ কাউবার মতো করতেই থাকে, তো এদেরকেও তো গুরুত্ব দেওয়ার দরকার নেই। এরা সবারই লাইফে আসে থাকে, বেকার, এরা কোনো কাজের না। এরা আগের বছর থেকে তো ল নিয়ে পড়তে যাই, তারপরে দেখতেছি এই ছাপড়িগুলোকে।